আমরা সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন, বাইবেল আছে সকলের। হালেলুয়া। এই আমার বাইবেল। এই আমার বাইবেল। ঈশ্বর বাইবেলের মাধ্যমে ঈশ্বর বাইবেলের মাধ্যমে আমার সঙ্গে কথা বলেন। আমার আমার সঙ্গে কথা বলেন। বাইবেল বলে, বাইবেল বলে, প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু প্রভু যিশুর কথা দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ, আমি জীবিত থাকিব, আমি জীবিত থাকিব, আমি মরিব না। আমি মরিব না। স্বর্গদূতরা আমাদের পরিচর্যা করবে স্বর্গদূতরা আমাদের পরিচর্যা করবে। এবং তাই স্বর্গদূতেরা যিশু নামে তাই স্বর্গদূতেরা যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিচ্ছে। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিচ্ছে। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকবে। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকবে। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদের কাছে প্রচুর টাকা নিয়ে আইসো। আমাদের কাছে প্রচুর টাকা নিয়ে আইসো। ধন্য যিশু। ধন্য যিশু। আমি ঈশ্বরের বাক্য প্রচার করিব আমি ঈশ্বরের বাক্য প্রচার করিব এবং ঈশ্বরের কথা বলিব। এবং ঈশ্বরের কথা বলিব। বিভিন্ন দেশে বিদেশে যাইব। বিভিন্ন দেশে বিদেশে যাইব। প্রভু আমার সহবর্তী। প্রভু আমার সহবর্তী। এই নিমিত্ত যত কিছুর প্রয়োজন এই নিমিত্ত যত কিছুর প্রয়োজন স্বর্গদূতেরা যিশু নামে পিওজিতে নিয়ে আইসো। স্বর্গদূতেরা যিশুর নামে পিয়জিতে নিয়ে আইসো। বাইবেল যা বলে বাইবেল যা বলে আমি তাই। আমি তাই। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। 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 আমি এখনো জানি না যে কোন দিক দিয়ে বলবো বা কি বলবো, কিন্তু গতকালকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে সাধু পৌল রোমিও 10 অধ্যায় 9-10 পদ লিখেছেন, তাই তো? সাধু পৌল রোমিও 10 অধ্যায় 9-10 পদ লিখেছেন। কি কেউ কোনো কথা নাই? আমেন। আমেন। তাহলে আমেন। সাধু পৌল যা প্রচার করেন, লেখেন, তা যদি তিনি তার জীবনে পালন না করেন কেমন হয়? ভালো হয়? ভালো হয় না। তাহলে সাধু পৌল প্রেরিত 9 অধ্যায়, যেখানে এটা বাংলা বাইবেলে এত ভালো বোঝা যায় না যে সেখানে কি বললেন ইংরেজি বাইবেলে, যে সাধু পৌল বললেন প্রথমেই 5 পদে, এবং সাধু পৌল ছিলেন না, তখন ছিলেন শৌল। কি বললেন? হু আর ইউ লর্ড? 10 সেকেন্ডের প্রার্থনা সাধু পৌল করে ফেললেন, দেখলেন? এবং প্রভু বললেন, আই এম জিসাস, অ্যান্ড হি সেইড, আই এম জিসাস হুম ইউ আর পারসিকিউটিং, যাকে তুমি অত্যাচার করিতেছ, তাড়না করিতেছ, বাংলা বাইবেলে আছে। তার মানে, এবং সেখানে যে মুহূর্তে লর্ড বললেন, যে মুহূর্তে লর্ড বললেন, সেই মুহূর্তে কি হলো? অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে, ইট ইজ ডেঞ্জারাস and it will turn badly for you to keep, এখানে and it will turn badly for you to keep kick kicking against the good. কিন্তু
এখানে বাংলাতে আছে, প্রভু আপনি কে? প্রভু কহিলেন, আমি যিশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। কিন্তু অ্যাম্প্লিফাইড, ইট ইজ ডেঞ্জারাস। যে মুহূর্তে শৌলের ভেতরে কে কাজ করত? শয়তান। শয়তান কাজ করলো। কি বলল? যে মুহূর্তে শৌল যিশুকে প্রভু বলল, সঙ্গে সঙ্গে সেই যিশু বললেন যে, শয়তান, তুই আমার সন্তানের উপরে যত কিছুই করিস না কেন, কিছুই করতে পারবি না। কারণ টু অফার, বা এই বাইবেলে বলছে টু অফার অ্যান্ড ভেইন অ্যান্ড পেরিলিয়াস রেজিস্ট্যান্স, কোনো কাজ কিচ্ছু হবে না। কারণ আমার সন্তান শৌল বোঝে নাই, না বুঝে আমাকে তাড়না করছে, ভাবছে এটাই বোধহয় সত্য কথা। আজকে অনেকেই বোঝে নাই, কিন্তু যে মুহূর্তে যিশুকে প্রভু বলছে, সঙ্গে সঙ্গে তাদের তারা বুঝতে পারছে যে শয়তান তাদের জীবনে আর কিচ্ছু করতে পারবে না। এবং তারপরে 6 পদে, যেটা বাংলা বাইবেলে আছে কিন্তু উঠো, কিন্তু সেখানে ট্রান্সলেশনে আছে, অ্যাম্প্লিফাইডে, যে যিশুর সামনে ট্রেমব্লিং, ফার্স্ট ওয়ার্ড ট্রেমব্লিং, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যে মুহূর্তে আপনি যিশুকে প্রভু বললেন, শৌল যিশুকে প্রভু বলল, সঙ্গে সঙ্গে শয়তানের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। দেখলেন? এবং শুধু তাই না, যে সমস্ত লোকেরা মানে শৌলের সঙ্গে ছিল, ইংলিশ বাইবেল এখানে অ্যাম্প্লিফাইড বলছে, দ্য মেন হু ওয়ার অ্যাকম্পেনিং হিম ওয়ার আনএবল টু স্পিক। শয়তান সঙ্গে সঙ্গে কথা বন্ধ হয়ে যাবে তাদের। কেন? ফর টেরর, ভয়ে ওরা আর কথা বলতে পারে না। শয়তান আর কোনো ভাষা নাই। হিয়ারিং দ্য ভয়েস বাট সিইং নো ওয়ান। দেখলেন? এবং 26 পদ বলছে, যদি এটা আমি বাংলা বাইবেলে দেখছি, পরে তিনি জেরুসালেমে উপস্থিত হইয়া শিষ্যবর্গের সহিত যোগ দিতে চেষ্টা করিলেন, কিন্তু সকলে তাহাকে ভয় করিল যে তিনি যে শিষ্য, ইহা বিশ্বাস করিলেন না। তারা বিশ্বাস করতে পারে নাই। কিন্তু অলরেডি সল কল্ড জিসাস পল, শয়তানের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এবং শৌল কি হয়ে গেল? মোশি পুরাতন নিয়মে ইসরায়েল জাতিকে 430 বৎসর বন্ডেজে ছিল, সেখান থেকে উদ্ধার করার জন্য মোশিকে পাঠালেন। আর শৌল আমাদের জন্য মোশি রূপে আসলেন। আমরা যারা ব্যবস্থার মধ্যে রুদ্ধ ছিলাম, সেখানে ছিল 430 বছর, আর আমরা ছিলাম প্রায় 4500 বছর। আমাদেরকে শৌলকে পাঠিয়ে, শৌলকে মোশি রূপে আমাদের কাছে পাঠিয়ে, প্রেরিত পুস্তককে আদি পুস্তক বানিয়ে, হালেলুইয়া, পবিত্র আত্মা দিয়ে সমস্ত জ্ঞানে তিনি পূর্ণ করে দিলেন। এবং বললেন যে, and he became Moses for us. তার মোশি কি করলেন? 5টা, বাইবেলের প্রথম 5টা চ্যাপ্টার লিখেছেন, আদি, যাত্রা, লেবীয়, গণনা, দ্বিতীয় বিবরণ। আর সাধু পৌল 13টা চিঠি আপনাকে লিখেছেন, ব্যক্তিগত চিঠি, ব্যক্তিগত চিঠি। এবং তার মধ্যে অর্ডার দেয়া আছে। মোশি অর্ডার দিলেন, মোশি বললেন এই জীবন মনোনীত করো, তিনি বললেন অনুগ্রহ মনোনীত করো। আমেন। মোশি বললেন
তুমি যদি ঈশ্বর সদা প্রভুর রবে মনোযোগ করো, তুমি যদি করো, তুমি যদি করো, তুমি যদি করো, পৌল কি বললেন? তুমি শুধু এসো, স্নান করবে রক্ত দিয়ে। সেই রক্ত কোথার থেকে নাববে? সেই রক্ত নাববে স্বর্গ থেকে। কারণ রক্ত এখন কোথায়? স্বর্গে। স্বর্গে কিভাবে নাবছে? প্রভু যিশু যোহন 6, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, যোহন 6 অধ্যায় তিনি বলছেন, আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। সঙ্গে সঙ্গে কি হচ্ছে? সঙ্গে সঙ্গে সেই জীবন্ত খাদ্য, মানে এই ঈশ্বরের বাক্য যার ভিতরে রক্ত রয়েছে, সেইটা যখনই আপনার স্পর্শে এসে পড়ছে, আপনি আর আপনি নাই, আপনি সজীব হয়ে গেছেন। এবং অনেক সময় বলে, বাইবেলে বলা আছে যে যদি তুমি ঈশ্বরের পথে চলো, তাড়না আসবে। হ্যাঁ, দ্যাটস ট্রু, কি পার্শিয়ালি। আমি বলবো কেন। দ্বিতীয় তিমথিওতে এরকম কথা লেখা আছে, 3 অধ্যায় 12 পদ, ইজি বাইবেল পড়ছি আমি। ইট ইজ নট অনলি মি, every Christian who wants to live in a way that pleases God will have trouble from other people. শয়তান থেকে না, বাংলা বাইবেলে আছে তাড়না ঘটিবে, কিন্তু কারা করবে? আদার পিপল। কেন আদার পিপল করবে? গতকালকে দেখিয়েছিলাম, আবারও বলছি, কারণ মানে আমি গতকালকে আমার প্রচারও শেষ করতে পারি নাই। সেখানে আর কেন করবে? কারণ ভার্স হচ্ছে কি, প্রভু যিশু বলছেন কি, যে মথি মতি 7 অধ্যায় 6 পদ, নিউ লিভিং ট্রান্সলেশন, ডোন্ট ওয়েস্ট হোয়াট ইজ হোলি অন পিপল হু আর আনহোলি। আমি গতকালকে বলেছি, আপনি যদি আমার সঙ্গে বা এই জুমে যারা আছেন তাদের সঙ্গে যদি ঈশ্বরের বাক্য আলোচনা করেন, কতক্ষণ আলোচনা করতে পারবেন? বলেন, কতক্ষণ পারবেন? 2 মিনিট? 10 মিনিট, 10 মিনিট। মাত্র 10 মিনিট? আপনি ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবেন। যে 10 মিনিট চায় সে 10 মিনিটই পারবে, এর বেশি পারবে না। কিন্তু আপনি যদি বাইরের একজন লোকের সঙ্গে যেই কথা বললেন, আপনার জীবনের সাক্ষ্য দিতে গেলেন, আচ্ছা ঠিক আছে আজকে না অন্য কিছু পার্টি আছে, সে কিন্তু আপনার কথা শুনবে না। এই জন্যই বলছে ডোন্ট ওয়েস্ট। কিন্তু আপনি যখন প্রচার করবেন তখন হলো অন্য কথা। কিন্তু আপনি যখন গল্প করবেন ঈশ্বরের লোকের সঙ্গে, আপনি যে আরেকজন ঈশ্বরের লোকের সঙ্গে গল্প করবেন, আপনি অনেক মজা পাবেন। তার সঙ্গে প্রার্থনা করতে মজা পাবেন। টেরও পাবেন না যে কোন জায়গা থেকে ঘন্টা পেরিয়ে গেল, কোথার থেকে ঘন্টা পেরিয়ে গেল। কিন্তু একজন আনহোলি লোক, সে খ্রিস্টিয়ান, সবই জানে, কিন্তু তার সঙ্গে বেশিক্ষণ আলোচনা করতে পারবেন না। শুধু এটা জগতের অন্য অন্য কিছু না, ইভেন আমাদের খ্রিস্টিয়ান ভাই বোনরা বেশিক্ষণ এটা পছন্দ করেন না। তাই যিশু বলেছেন, ডোন্ট ওয়েস্ট হোয়াট ইজ হোলি অন পিপল হু আর আনহোলি। ডোন্ট থ্রো ইউর পার্লস টু পিগস, দে উইল ট্রাম্পল দ্য পার্লস, দেন টার্ন অ্যান্ড অ্যাটাক ইউ। আপনি যখনই অন্যের সঙ্গে কিছু একটু কথা বলছেন, আপনার কথা দিয়েই ধরে শয়তান চেষ্টা করবে আপনাকে অ্যাটাক করতে। দ্যাট ইজ হিজ নেচার, দ্যাট ইজ হিজ নেচার। এবং এই সমস্ত লোকরা কারা? আপনি দেখবেন যারা নাকি একটুতে ভয় পাচ্ছে, তারা অসুস্থ হচ্ছে, ভয় পাচ্ছে কি হবে, মরে যাবে, মরে যাবে, ভয় পাচ্ছে।
এইরকম লোক যারা, তখন এখানে যখনই এরকম একটু কোনো বিশ্বাসীর, কিন্তু আপনার জীবনে আমাদের জীবনে যখনই শয়তান কোনো কিছু আনতে চেষ্টা করে, আমরা কি করি? এই যে বলল যে এভরি ক্রিশ্চিয়ান হু ওয়ান্টস টু লিভ ইন এ ওয়ে দ্যাট প্লিজেস গড উইল হ্যাভ ট্রাবল ফ্রম আদার পিপল। সঙ্গে সঙ্গে প্রভু যিশু যোহন 16 অধ্যায় 33 পদ, অ্যাম্প্লিফাইড ক্লাসিক, I have told you these things so that in me you have perfect peace and confidence. In the world you have tribulation. জগতে আপনার ট্রিবুলেশন থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, and trials and distress and frustration. But be of good cheer. Take courage. Be confident. Take courage. আপনি কারেজ নিচ্ছেন, আপনার কোনো সাহস, আপনার দারুণ সাহস। টেক কারেজ, বি কনফিডেন্ট। কিসের জন্য কনফিডেন্ট হবেন? সার্টেইন, একেবারে সার্টেইন হয়ে যাও, মানে নিশ্চিত আপনার বিজয়। আনডন্টেড, ফর আই হ্যাভ ওভারকাম দ্য ওয়ার্ল্ড, আই হ্যাভ ডিপ্রাইভড ইট অফ পাওয়ার টু হার্ম ইউ অ্যান্ড হ্যাভ কনকার্ড ইট ফর ইউ। শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান আমেন। মানুষের মাধ্যমে কাজ করে। ইয়োবের বেলায় আমরা তাই দেখেছি। শয়তান চলে গেল কারণ ও ব্যস্ত, ওর আর টাইম নেই, এত লোক, ও কোন দিকে যাবে মাথা ওর নষ্ট হয়ে গেছে। লোক লাগিয়ে দেয়, লোক লাগিয়ে দেবে। আপনি, ইউ আর নট কোয়ালিফাইড to suffer. We are not qualified to suffer any kind of disease or problems because Jesus overcame them. We are not qualified. আমেন। আপনি অসুস্থ হবেন, আপনি প্রবলেমে পড়বেন, ইউ আর নট কোয়ালিফাইড। আপনার এই জন্য আপনাকে প্রভু এই জগতে পাঠান নাই। দ্য পারপাস অফ, ঈশ্বরের পারপাস, দ্য পারপাস ড্রিভেন লাইফ, আপনার যে জীবনে যে পারপাস ঈশ্বর করেছেন, সেটা হচ্ছে আপনি বিজয়ী থাকবেন। আপনি মানুষকে সেইভাবে বোঝাবেন, আপনি তাদের দ্বারা প্রভাবান্বিত হবেন না, আপনি তাদের দ্বারা প্রভাবান্বিত হবেন না। কিন্তু মানুষ এগুলো চায় না। কারণ কেন? উই আর কোয়ালিফাইড। আপনি কিসে কোয়ালিফাইড? টু পুট অল সিকনেস, ট্রাবল, গ্রিফ, সিন আন্ডার ইউর ফিট। ইউ আর কোয়ালিফাইড ফর দিস। ইউ আর নট কোয়ালিফাইড ফর এনি আদার থিং। যার জন্য মথি 22 অধ্যায় 44 পদে, again amplified, the Lord said to my Lord, sit at my right hand until I put your enemies under your feet. প্রভু যিশু যা তুলে নিয়েছেন সেগুলো আমরা আর বহন করি না। We only resist them. We only resist them. আমেন। কিন্তু প্রথম করন্থীয় 2 অধ্যায় 14 পদে, but the natural man does not receive the things of the Spirit of God, for they are foolishness to him, nor can he know them because they are spiritually discerned. But he who is spiritual judges all things, yet he himself is rightly judged by no one. আপনাকে এখানে আত্মিক চোখটা খুলতে হবে। এই আত্মিক চোখ খুলবে সেই ঈশ্বরের বাক্য। আপনি, ইউ আর নট কোয়ালিফাইড। আপনি অসুস্থ থাকবেন, আপনি বিপদে থাকবেন, ইউ আর নট কোয়ালিফাইড। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। ও ও ও, নো 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 নো, মিলিয়ন টাইমস নো। ইউ আর নট কোয়ালিফাইড। ইউ আর কোয়ালিফাইড। আপনি কোয়ালিফাইড কিসে? টু পুট অল দ্য রোগ, পীড়া, ব্যাধি, পাপ, মন্দতা আপনার পায়ের নিচে। কারণ প্রভু আমেন। যিশু আপনার অন্তরে বাস করেন। বাট এবং আপনার যখন এই হলো, তখন
আপনি বুঝতে পাচ্ছেন যে আপনি ঈশ্বরের সন্তান, খ্রিস্টের মন আপনার ভেতরে আছে, আমার ভেতরে আছে। আপনি, ইউ ক্যানট ফাইট থটস উইথ দ্য থটস, ইউ ফাইট থটস উইথ ইয়োর ওয়ার্ডস। দ্বিতীয় করিন্থীয়, সেখানে দেখেন যে 4 অধ্যায় যেটা আমরা বলেছি, পরন্তু 13 পদ, পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে যেরূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। বিশ্বাসের আত্মা, faith is something, it's a fundamental principle, but the spirit of faith is totally different. Spirit, that spirit is পবিত্র আত্মা। সেই স্পিরিট যখন আপনার ভিতরে থাকে, সেই স্পিরিটটা কে জ্বালিয়ে দেয়? কাম উইথ মি টু সাম 18, গীতসংহিতা 18, দেখি কত পদে, পড়ো একজনে। 28 পদ, 28 পদ। গীত সংহিতা 18 অধ্যায় 28 পদ। তুমি আমার প্রদীপ উজ্জ্বল করিয়া থাকো, সদাপ্রভু আমার ঈশ্বর আমার অন্ধকার আলোকময় করেন। আমেন। আপনি, দ্য মিনিট ইউ আর লাইটেড, যখনই এই স্পিরিট আপনার ভেতরে আসলো, তখনই আপনি আর দৌড়াবেন ওয়াল পর্যন্ত গিয়ে থেমে যাবেন না। দ্যাট মিনস ইউ আর লিমিটিং গড। আপনি ওয়াল টপকে ওপারে চলে যাবেন, কারণ দ্য আমেন। স্পিরিট অফ ফেইথ ইজ ইন ইউ। আমেন। Faith is something যেটা God has given to everybody, a measure of faith. রোমিও 12 অধ্যায় 3 পদেরই, বাংলা বাইবেলে না, কারণ ওখানে যার যেরকম প্রয়োজন সব ট্রান্সলেশন। আমি আজকে আরো বাংলা বাইবেলের ট্রান্সলেশন অবাক হয়ে দেখলাম যে যেখানে টোয়াইন আছে সেখানে লিখছে যে দ্বিতীয়বার। আমি অবাক হয়ে গেছি। দেখেন, আমি এইটা দেখিয়ে দিই, আপনি দেখেন, ইংরেজি বাইবেলটাও খোলো। প্রথম শমূয়েল, প্রথম শমূয়েল, যার জন্য অর্থ টোটালি ডিফারেন্ট হয়ে যায় একটা শব্দের জন্য। প্রথম শমূয়েল, আহ একজন ইংরেজি বাইবেলই বার করো। প্রথম শমূয়েল 18 অধ্যায় 21 পদের লাস্ট লাইনটা ইংলিশে পড়ো, নাকি আমি পড়ি? তোমরা যদি দেরি হয় আমি পড়ি। বাংলা ইংলিশ বাইবেল আমার কাছেও আছে, একটু বার করি। দেখেন যে কিরকম 21 পদ। So Saul said, I will give her with to him, that she may be a snare to him, and that the hand of the Philistines may against him. Therefore Saul said to uh, David a second time, মানে দ্বিতীয়বার বললেন কথাটা। আবার অন্য বাইবেলে আছে, TW টোমাইন আছে একটা, ইউ শ্যাল বি মাই সান ইন ল টুডে। কিন্তু এখানে আছে, তুমি অদ্য দ্বিতীয়বার আমার জামাতা হও। এরকম অনেক ট্রান্সলেশন যেখানে বলা আছে, অদ্যই তুমি আমার সঙ্গে, অদ্যই তুমি আমার সঙ্গে কোথায় যাবে?
কোথায় যাবে পরম দেশ, অদ্বৈ তুমি আমার সঙ্গে? পরম পরম দেশে দেশে যেতে যায়। হবে। কিন্তু সেটা নট অদ্য, আই সে টুডে, ট্রান্সলেশন ভুল। তো যাই হোক, তো যে মুহূর্তে আপনার স্পিরিট অফ ফেইথ লাইটেড হয়ে গেল, তখন আপনি বিশ্ব দুটো জিনিস, কেনেথ হেগিন সাহেব বলেন একটা দরজায় যে দুটো, এটাকে আহ, কি বলে, ওই যে কবজা, কবজা, দুটো কবজা থাকে। সেই একটা হচ্ছে বিশ্বাস, আর বিশ্বাসের আত্মা, আর একটা হচ্ছে কথা বলা। আপনাকে বলতে হবে, প্রভু আপনাকে শক্তি দিয়েছেন কথা বলতে, কিন্তু এই কথা বলতে গেলে অ্যাটিচিউড দরকার। যখন দ্বিতীয় মহাযুদ্ধের সময় ভিক্টর ফ্র্যাঙ্কো, জার্মান জিহুদি লোক, জার্মান ন্যাপসি ক্যাম্পে অত্যাচারিত হচ্ছিল, এরকম ভাবে তারা অনেক অত্যাচারিত হচ্ছিল, তখন তিনি একটা কথা বলেছিলেন, আমি যদি বেঁচে থাকি, আমি একটা কাজ জীবনে করব, যে আমি বিশ্বাস করিয়াছি আমাকে প্রভু রক্ষা করেছেন, আর আমি এই কথা বারবার বলিব। অ্যাটিচিউড, আপনার অ্যাটিচিউড যদি হয় যে আপনি প্রবলেমে পড়েছেন, আপনি এখন ভুলে যাবেন, আপনি এখন ডাউন হয়ে যাবেন, রাইজ আপ, বিকজ দ্য স্পিরিট অফ ফেইথ ইজ ইন ইউ। আপনি আমেন। এখন আত্মিকভাবে সমস্ত কিছু বিচার করতে পারেন। ইউ, দ্য ডেভিল যদি, শয়তান যদি ফিজিক্যাল পেইন নিয়ে আসে, ইমোশনাল পেইন নিয়ে আসে, আপনার ফ্লেশ রেজিস্ট করবে না, কিন্তু আপনার স্পিরিট রেজিস্ট করবে। আপনার বডি হয়তো রেজিস্ট করতে চাইবে না, আপনাকে হয়তো বলবে যে না, বিছানায় শুয়েই থাকি, শুয়েই থাকো, কিন্তু আত্মা বলছে যে নো, রাইজ আপ, রাইজ আপ, রাইজ আপ। কারণ প্রভু যিশু অলরেডি সাফার করেছেন। ইব্রিয় 2 অধ্যায় 10 পদ, ফর ইট বিকেম হিম ফর হুম আর অল থিংস অ্যান্ড বাই হুম আর অল থিংস, ইন ব্রিঙ্গিং মেনি সন্স আনটু গ্লোরি, টু মেক দ্য ক্যাপ্টেন অফ দেয়ার সালভেশন পারফেক্ট থ্রু সাফারিংস। তার মানেই হচ্ছে প্রভু যিশু অলরেডি সাফার করেছেন। দুইজন সাফার করে লাভ নাই, ইউ আর নট সাফারিং। আমাদের জব হচ্ছে টু রেজিস্ট স্ট্রংলি উইথ আওয়ার ওয়ার্ডস, অ্যালাইন টু গডস ওয়ার্ডস। কারণ আপনি জানেন রোমিও 8 অধ্যায় 2 পদ কি, পাপের, পড়ো, ও মৃত্যুর ব্যবস্থা থেকে, পড়ো পড়ো পড়ো। তোমরা আজকে কি মানে খুব মানে ঝিমিয়ে গেছো, কেননা কি এই কেননা খ্রিস্ট বাইবেলও বার করতে যিশুতে পারছো না? ঈশ্বরের কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। দেখলেন, দেখলেন, প্রতীক নাই নাকি? হ্যাঁ, আছে। তাহলে কি ইংলিশ বাইবেল পেলে না তখন? টোয়াইন পেলে না? আমি হ্যাঁ, ওইটা ওটা ওটা বিভিন্ন ট্রান্সলেশনে খুঁজছিলাম কিন্তু দেখতে কিং পাচ্ছি না। জেমসে আছে মনে হয়, আমি দেখেছিলাম। তা আমি এখানে আমার আবার ওইটা কিং জেমসের আর একটা ভার্সন এসে আছে এখানে, বাইবে ফোনে, আমি সেখানে উম,
প্রথমবার দাউদকে শাউল চিট করলো, বিয়ে দেবে অন্য তার বড় মেয়েকে মেরাবকে, কিন্তু অ্যাড্রিয়েলকে দিয়ে দিল। এবং আর এখানে পরের বার তাকে অনেক কন্ডিশন দিল, যে ফিলিস্তিয়দেরকে 200 ফিলিস্তিয়কে মেরে ফেলতে হবে, ফোর্ট স্কিন আনতে হবে, ইত্যাদি হ্যাঁ, ইত্যাদি। পেয়েছি পেয়েছি। তাহলে তাহলে এখন পেলে। তো এই যে এখানে দেখেন, যে এই জন্য আমরা বুঝি না, কিন্তু যখনই আপনি পরন্তু সেই বিশ্বাসের আত্মা আপনার ভেতরে রয়েছে, দ্য স্পিরিট অফ ফেইথ, আপনি যখনই বলতে পাচ্ছেন, আপনি যখন কথা বলছেন, কিন্তু কার সঙ্গে কথা বলবেন? হয় আপনাকে নিজে ঈশ্বরের সঙ্গে কথা বলবেন, কিন্তু আপনি এনজয় করবেন। আই উইল এনজয় টকিং টু প্রতীক, 1 ঘন্টাও কথা বলতে পারবো, কারণ আমরা উই আর ডিসকাসিং। কিন্তু আর একজন, আমি দেখেছি এটা আমার জীবনে, আপনারা কি কখনো দেখেছেন যে ইভেন খ্রিস্টীয় ভাই বোনেরা বেশিক্ষণ প্রভুর কথা বলা যায় না? দেখেছেন? এমনকি নিয়মও আছে। হাফিজ আরো ভালো বলতে পারবে, 15-20 মিনিট, তাই না হাফিজ? হাফিজ তো অবশ্য সে ইসে আছে, হয়তো কথা বলতে পারে না, সে আছে হলো হাসপাতালে। তাহলে দেখেন, আঙ্কেল, হ্যাঁ, 15-20 মিনিট, মানে 1 ঘন্টা সার্ভিস, অনলি 15-20 মিনিট ইউ ক্যান টক, নাথিং এলস। কিন্তু আপনি এখানে হ্যাঁ, আমার কাছে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটাচ্ছেন, যদি টাইম থাকতো আমার তো মনে হয় আপনি 3 ঘন্টাও শুনতে পছন্দ করতেন, করতেন না করতেন না? হ্যাঁ, করতাম। আমেন আমেন আমেন। কিন্তু আমেন। কেন করতেন? বাইবেল থেকে দেখি, বাইবেল থেকে দেখি। চলুন আমার সঙ্গে ইয়োব 14 অধ্যায় 7, 8, 9 পড়ো। কেন করতেন? ইয়োব 14 অধ্যায় 7 আর 9 পদ। কারণ বৃক্ষের আশা আছে, ছিন্ন হইলে তাহা পুনর্বার পল্লবিত হইবে, তার কোমল শাখার অভাব হইবে না। যদ্যপি মৃত্তিকায় তাহার মূল পুরাতন হয়, ভূমিতে তাহার গুঁড়ি মরিয়া যায়, তথাচ জলের গন্ধ পাইলে তাহা পল্লবিত হয়, নবরোপিত বৃক্ষের ন্যায় শাখা বিশিষ্ট হয়। আমেন। দেখলেন? কেউ গাছ নিয়ে কাজ করেন, হয়তো কেউ বাগান পছন্দ করেন, দেখবেন যে কোনো একটা গাছ যদি মরেও যায়, প্রায় এমনকি সে মানে শিকড়টাও অনেকখানি সুই হয়ে যায়, কিন্তু একবার যদি বড় একটা গাছ হয়তো হলো, কিন্তু দেখবেন যে ছোট টেংরি গাছ আবার উঠেছে জলের গন্ধ পেলে। জল ঈশ্বরের বাক্য। যে মুহূর্তে আপনি ঈশ্বরের বাক্যের গন্ধ পেলেন, আপনার রোগ পীড়া ব্যাধি যতই থাকুক, অভাব অনটন অশান্তি যতই থাকুক, আপনি জাগরিত হচ্ছেন। এই বাক্য আমেন। কোথার থেকে আসছে? ইট ইজ দ্য ব্লাড। ব্লাড কোথায়? স্বর্গে। স্বর্গে থেকে কিভাবে আসছে? বৃষ্টির মাধ্যমে। কিভাবে আসছে? বরফের মাধ্যমে। কিভাবে আসছে? আপনার হিমানির মাধ্যমে। কোথায় পাবেন? চলেন, কীর্তনগীতা 147। গীতসংহিতা 147, যেটা গতকালকে আমি বলেছি। সেখানে দেখেন, তিনি খণ্ড খণ্ড করিয়া আপন হিমানি পাঠান। 17 পদ, 16 পদ, এর আগে একটু পড়ো, 15 পদ পড়ো, একটা একটা পদ করে পড়ো, বা 14 পদ করে, বা 13 পদ থেকে পড়ো, 13 পদ থেকে। বা কেননা ইভেন 12 থেকে পড়ো, আরো 11 থেকে পড়ো।
এগারো সংহিতা পদ পড়ো। 47 এগারো পদ 11 পদ পড়ো। থেকে, সদাপ্রভু তাহাদিগেতে সন্তুষ্ট, যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার অপেক্ষায় থাকে। এই যে ভয়, আপনি কিন্তু ভয় না, যারা তার প্রশংসা করে। আপনি আমেন। অ্যাটিটিউড, আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না, কারণ স্পিরিট অফ ফেইথ ইজ ইন ইউ। আপনার মুখ বন্ধ কেউ করতে পারবে না। ভিক্টর ফ্র্যাঙ্কোর অ্যাটিটিউড, সে বলল যে আমার অ্যাটিটিউড ঈশ্বরকে গৌরব দেওয়া, আমার অ্যাটিটিউড আর অন্য কোনো অ্যাটিটিউড নাই। আমি বলি বিশ্বাস করিয়াছি তাই কথা বলিতেছি। আপনার অ্যাটিটিউড থ্রোন অ্যাটিটিউড, সিংহাসনের অ্যাটিটিউড। সিংহাসনে ঈশ্বর কথা বলে সবকিছু তৈরি করলেন, আপনি কথা বলে আপনার ভবিষ্যৎ তৈরি করছেন, বর্তমান তৈরি আমেন। করছেন। দেখলেন, আপনি আর এখানে শুয়ে থাকতে রাজি না, আপনি উঠতে রাজি। আপনি উঠুন। ঈশ্বরের বাক্যের যেই একটু গন্ধ পেলেন, জলের গন্ধ, গাছ আর চুপ থাকতে পারছে না। সেই গাছ যদি উঠতে পারে, আপনি উঠতে পারেন। সেই শারণের গোলাপ, শারণের গোলাপের গন্ধে যদি সুবাসিত হয়, আপনিও ঈশ্বরের বাক্যে সুবাসিত। আপনি দেখবেন যে আপনি উপরে যাচ্ছেন, মনে করেন লিফটে করে উপরে যাচ্ছেন, এবং সেখানে যদি কোনো মহিলা খুব দারুণ সেন্ট মেখেছে, আপনি মাখেননি, কিন্তু আপনি আছেন, নামার পরে আপনার গায়ে সেই গন্ধ লেগে যাবে। একইভাবে যে মুহূর্তে আপনি ঈশ্বরের বাক্যের এই যে শুনছেন, অনিল বলছে মাত্র 10 মিনিট, হয়তো বুঝতে পারে নাই, কিন্তু অনিলকে যদি বলা হয়, অনিল তুমি আজকে সারা রাত আসো আমার সঙ্গে ঈশ্বরের প্রশংসা করবে, অনিলের উত্তর কি হবে? শুনুন অনিলের মুখ থেকে। ইয়েস হবে, আমেন। দেখলেন? তারপরে ঈশ্বরের প্রশংসা করবে। 12 পদ। তারপরে, হ্যাঁ, 13 পদ। হে জিরুস হে জেরুসালেম, সদাপ্রভুর গুণকীর্তন করো। হে সিয়ন, তোমরা তোমার ঈশ্বরের প্রশংসা করো, কেননা তিনি তোমার দ্বারের অর্গল সকল দৃঢ় করিয়া দিয়াছেন। দেখলেন? কেন প্রশংসা করবেন? আপনার দরজা কেউ খুলতে পারবে না, কারণ আপনার অ্যাটিটিউড এখন সিংহাসন মুখী অ্যাটিটিউড। আমেন। আপনি আর এই জগতের অ্যাটিটিউড নাই। আপনি ঈশ্বরের কথা বলতে ভালোবাসবেন। 2 দিন আগে হাফিজ আমাকে বলছে, আমরা একটু টেলিফোনে ছিলাম 2-3 জন, সেখানে বলছে যে এখন আর বুড়ির গল্প বলতে ভাল লাগে না, এখন আসো প্রার্থনা করি। দেখলেন? অ্যাটিটিউড, অ্যাটিটিউড ইজ চেঞ্জিং। আপনার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি বিশ্বাস করিলেন, তাই কথা কহিলেন। আপনার দ্বারের ঘরের দরজা সবল, একটুও নড়বে না। আপনি নড়বেন না। আপনি যা কিছু করবেন তাতেই আপনি কৃতকার্য হবেন। যা কিছু করবেন তাতেই কৃতকার্য হবেন। আমেন। তারপরে, তিনি তোমার মধ্যে তোমার সন্তানগণকে আশীর্বাদ করিয়াছেন। হালেলুইয়া! শুধু আপনি না, আপনার সমস্ত সন্তানের আশীর্বাদ প্রাপ্ত। দেখলেন? আমেন। সমস্ত সন্তানের আশীর্বাদ প্রাপ্ত। আপনার ভেতরে ভয়ের আত্মা নাই, আপনাকে তিনি ভীরুতার আত্মা দেন নাই, স্পিরিট অফ ফেইথ দিয়েছেন, স্পিরিট অফ ফেইথ দিয়েছেন। আপনি আর অসুস্থ থাকবেন না, আপনার দিন ওভার। আপনি হয়তো নেতিয়ে পড়েছিলেন সেই গাছের মতন, কিন্তু যেই জলের ছোঁয়া পেল, সঙ্গে সঙ্গে সেই গাছ বৃদ্ধি পেতে থাকলো। তারপরে
তিনি তোমার পরিসীমা শান্তিময় করেন। দেখলেন, গাছটা যখন আপনার মনে করেন ইস, একটা গাছ মরে গেছে, আপনার খুব কষ্ট হয়। যারা গাছ খুব ভালোবাসেন দেখবেন যে হয়তো গাছটা মরে গেছে কিন্তু প্রার্থনা করেছে। আমি এরকম অনেক জানি যে প্রভু তুমি এই গাছটাকে বাঁচিয়ে দাও। একটু যত্ন করলো, জল দিল, একটু সার দিল, আর সঙ্গে সঙ্গে গাছটা বাঁচলো। প্রভু ধন্যবাদ করলো, ফুল হলো। এত সুন্দর ফুল, এত সুন্দর ফুল। ঈশ্বর বারবার বলছেন, আমি উহাকে আর একটা বছর থাকিতে দিন। আপনি বলছেন আপনি মরে যাবেন, আপনি বলছেন আপনি চলে যাবেন, কিন্তু ঈশ্বর বলছেন, ঈশ্বর কি বলছেন? যে উহাকে, বার করো তাড়াতাড়ি, উহাকে আরেকটি বছর থাকিতে দিও, আমি উহার যত্ন করিব। কোথায় জানো? না, না জানলে বলো যে জানি না। আমি উহার যত্ন করিব, আরেকটি বছর থাকিতে দিউন। যদি না হয় তখন না হলে উঠিয়ে দেবেন, কিন্তু আরেকটি বছর থাকিতে দিউন। আপনাকে তিনি এত ভালোবাসেন, শয়তান বলছে যে উঠিয়ে ফেলবো, প্রভু বলছেন আমি তোমার চারিদিকে আমার রক্ত দেব, জল দেব, সব কিছু দেব, তোমাকে আরেকটি বছর থাকিতে দিব, এবং তুমি লোক তেরো কখনোই অধ্যায়। হ্যাঁ, লোক 13 অধ্যায়। হ্যাঁ, দেখো কোথায় সেখানে সে আছে। উত্তর করিয়া তাহাকে কহিল, প্রভু, এই বৎসরও ওটা থাকিতে দিউন, হুম। আমি উহার মূলের প্রেজ চারিদিকে গড। সার দিব। লোক 13 পদে, তো আরেকটি বছর থাকিতে দিব। ওয়ান মোর টাইম। আপনি মরবেন না। ইউ আর নট ডেস্টাইন্ড টু ডাই। আপনি বাঁচবেন। আপনি বেঁচে উঠে ঈশ্বরের প্রশংসা করবেন। আপনি উঠবেন। রাইজ আপ, রাইজ আপ। আপনি ফ্লাই করেন। ফ্লাই যদি না করতে পারেন দৌড়ান, না দৌড়াতে পারলে হাঁটেন, তথাপি শুয়ে থাকবেন না। ইউ আর ডেস্টাইন্ড টু রাইজ আপ। আপনার পরিসীমা তিনি শান্তিময় করেছেন। তারপরে তিনি তিনি সুগোধূমে তোমাকে তৃপ্ত করেন। তিনি তিনি আপনার যা যা কিছু প্রয়োজন, অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, শরীরের প্রয়োজন, তিনি সব কিছু আপনাকে দিচ্ছেন, তৃপ্ত করছেন। যতক্ষণ পর্যন্ত আপনি তৃপ্ত না হন টাকা পয়সা নিয়ে, যেমন আমি 91 গীত 16 পদে, আপনি যতক্ষণ তৃপ্ত না হবেন ঈশ্বর আপনাকে নিতে পারেন না এই জগৎ থেকে। আপনি যতক্ষণ পর্যন্ত তৃপ্ত না হবেন শরীর স্বাস্থ্যে, কিন্তু প্রভুর গৌরবার্থে। এই না যে আপনার এখন টাকা হলো আর আপনি গিয়ে মদ খেলেন, আপনি গিয়ে অন্যান্য হাবিজাবি কাজ করলেন, সেই জন্য না, কিন্তু সেখানে আপনি মারা পড়বেন। তারা সেইগুলো খুব টেম্পোরারি থাকে। আমি আমার বেশ কিছু ফ্রেন্ডকে দেখেছি, প্রচুর বড় লোক, প্রচুর, মানে বলতে গেলে বাংলা বাইবেলে, মানে ইংলিশে বললে ফিল দি রিচ বলে, ফিল দি রিচ। খুব এনজয় করেছে, কিন্তু আজকে তারা পৃথিবীতে নাই। কিন্তু যারা ঈশ্বরের লোক তারা বড় লোক হবে এবং ঈশ্বরের কাজের জন্য আগাবে, তারা ঠিকই বহুকাল জীবিত থাকিবে। আপনি যতক্ষণ তৃপ্ত না হবেন প্রভু আপনার আমেন। ভান্ডার পাঠাতেই থাকবে, আমেন। কিন্তু ঈশ্বরের গৌরবের জন্য, জগতের গৌরবের জন্য না। এই জন্য ঈশ্বরের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকা উচিত। আমি জানি না আজকেও আছে কিনা। গতকালকে তো ওই যে সুস্থ হলো, তারা বেড়াতে চলে গেল। ডাক্তার এখন বলেছিল যে মরে যাবে, তখন কান্নাকাটি। তারপরে যেই সুস্থ হলো পরে আবার হাসপাতালে গেল, এখন ডাক্তার বলল
আমার খুব মানে একটু খারাপ লেগেছে যে এত ছোট ভাবে আমরা ঈশ্বরকে দেখি। খারাপ লেগেছে সেই লোকের প্রতি না, যে আমার অ্যাটিটিউড ঈশ্বরের গৌরব না করলাম। আই এম সরি যদি কেউ তাকে আমি আঘাত দিয়ে থাকি কথা দ্বারা, কিন্তু আই কুডন্ট টেক ইট। যে ঈশ্বর এত উপকার করলেন, ডাক্তার বলে দিল আর কোনো ভয় নাই, যে ডাক্তাররা বলেছে যে মরে যাবে, আর সেই ডাক্তার তারপরে তারা বেড়াতে গেল। আমি জানি না আজকে আছে কিনা, কিন্তু নেক্সট টাইম যদি বিপদ হয় তখন কি হবে? লাসার মরেছিল, প্রভু উঠিয়েছিলেন, কিন্তু লাসার আবার মরতে হয়েছে। আমি জানি না আছে কিনা, তোমরা কেউ জানো কিনা, কেউ কথা বলছো না। আমি যখন কথা বলি কেউ কথা বলো না, সবগুলো মাইক বন্ধ করে রাখো। অ্যান্ড দ্যাট অ্যানয়েজ মি অলসো। ঈশ্বরীয় অ্যানয়েনমেন্ট। তোমরা সকলের মাইক বন্ধ করে রাখো, খুলে দাও মাইক। আসলে সবাই বিভোর হয়ে শুনছে, এই জন্য কেউ উত্তর দিচ্ছে না। তাহলে দেখেন যে ঈশ্বরকে আমরা কতটাই করি। যে ঈশ্বরের বাক্য জল পেলেন, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আবার আপনি সজীব হচ্ছেন। হালেলুয়া। তারপরে তিনি আপনাকে পৃথিবীতে আপন আজ্ঞা পাঠান। দেখলেন, এই বাক্য তিনি পাঠিয়েছেন আপনাকে, তিনি তৃপ্ত করার জন্য। আপনার সুস্থতা, সবলতা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, সবকিছুতে তৃপ্ত। আপনি যদি বলেন প্রভু আমাকে অনেক দিয়েছে আর চাই না, দ্যাটস দ্য এন্ড। তখন তেল ঢালছে সেই দ্বিতীয় বা রাজাবলিতে তেল ঢালছে, তেলটা বন্ধ হয়ে গেল, পাত্র আর নাই। কিন্তু আপনার পাত্র যদি থাকে, ইউ ওয়ান্ট মোর ফর দ্য গ্লোরি অফ গড, ইট ইজ কামিং, কামিং, কামিং। আমেন। দের ইজ নো এন্ড অফ আপনার। প্রভু আপনাকে মাত্র আমিন আমিন কয়েক লক্ষ টাকা বা কয়েক কোটি টাকা দিয়ে সন্তুষ্ট করতে চান না। যদি আপনি প্রভুর জন্য ব্যবহার করতে চান, হি ওয়ান্টস টু গিভ ইউ মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। আমেন আমেন। তিনি পৃথিবীতে আমেন। আপন আজ্ঞা পাঠান, তাহার বাক্য বেগে ধাবমান হয়, জেট প্লেনের থেকেও মানে বেশি জোরে যায় তার বাক্য। কিভাবে যায়? আলো কত গতিতে ঢোলে? মিনিট সেকেন্ডে? কার এক মনে আছে? লক্ষ 1,86,000 মাইল পার সেকেন্ড। তাহলে এক্স্যাক্টলি সেইভাবে যাচ্ছে আপনাকে সন্তুষ্ট করার জন্য। আপনাকে সন্তুষ্ট, কারণ এগুলো কোথার থেকে শিখছেন? শিখছেন মসির থেকে। কোন মসি? সাধু পৌল। দেখলেন, আমেন। হি হ্যাজ বিকাম মোজেস ফর আস। শুনেছেন কখনো? গতকালকেই হয়তো আমার কাছে প্রথম শুনেছেন, হি হ্যাজ বিকাম মোজেস ফর আস। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। তিনি মেষলমের সদৃশ তুষার দেন, হর্ষের ন্যায় নিহার ছড়াইয়া দেন, খণ্ড খণ্ড করিয়া আপন হিমানি পাঠান। একেবারে বাইরে থেকে, উপর থেকে, স্বর্গ থেকে রক্ত, রক্ত আপনার মাথার উপরে, রক্ত আপনাকে কভার করে দিচ্ছে। রক্ত আপনার ব্যাংক ব্যালেন্সকে কভার করছে, আপনার বাড়িকে কভার করছে, আপনার সন্তানদেরকে, আপনাকে, সবকিছুকে কভার করছে। ইউ আর সেফ। আমেন। আমিন আমিন আমি শুনেছি আমিন এক ভক্ত, এই অ্যান্ড্রু আমাকে মনে হয়, প্লেন ধরবে, আমার ঠিক মনে নাই নামটা, প্লেন ধরবে, প্লেনটা অল্পের জন্য মিস হয়ে গেল। প্রভু তুমি বুঝলে না যে আমার দেওয়া দরকার, ওখানে মিটিং এর জন্য দেরি হয়ে যাবে? কিন্তু নেক্সট প্লেনেই সিট পেয়ে গেল, চলে গেল। একটু দেরি হলো বটে, কিন্তু অতটা দেরি না।
প্রভু সেইখানে ব্যবস্থা করলেন, হি ক্যান অ্যাক্সিলারেট দ্য টাইম, কিন্তু দেখা গেল আগের প্লেনটা অ্যাক্সিডেন্ট করলো। রক্ত আপনাকে প্রোটেকশন দিচ্ছে। রক্ত নোজ যে কোথায় আপনার বিপদ হতে পারে। রক্ত নোজ যে কিসে আপনার কষ্ট হতে পারে। রক্ত নোজ যে আপনি কিসে অভাব হতে পারে। রক্ত নোজ আপনার আমেন। কোথায় আমেন। কিভাবে প্রবলেম থেকে উদ্ধার পেতে পারেন। তখনই তিনি জল পাঠিয়ে দেন, শেষ বর্ষার জল, প্রথম বর্ষা আর শেষ বর্ষা। আমেন। জানি না ফার্স্ট রেইন অ্যান্ড সেকেন্ড রেইন একদিন প্রচার করব, ভাবি তো অনেক কিছুই করব, কারণ পিতা আপনাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আপনি কষ্ট পেয়েছেন, আপনার কখনো প্রিয়জন হারিয়েছেন, আমি হারিয়েছি, আই নো দ্য পেইন, বাট ফাদার সেড, আই অ্যাম ইয়োর লাইট, আই হ্যাভ গিভেন ইউ দ্য স্পিরিট অফ ফেথ। তুমি কথা বলো, তুমি মুখ দিয়ে বলো, তোমার সন্তানের আশীর্বাদ প্রাপ্ত, তাদের পরম শান্তি হবে। যেসাইয় 54 অধ্যায়ে আপনি প্রার্থনা করছেন। আজকে আমিও এই করেছি। আমি বললাম যে যে সমস্ত আমার প্রার্থনীয় বিষয়, বাইবেলের পদগুলো বার করে ভোরবেলা আমি বললাম এগুলো স্বর্গের দিকে তুলে ধরলাম। নাও ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। বাক্য, রক্ত, জল, গন্ধ সবকিছু আপনাকে পাগল বানিয়ে দিচ্ছে। আপনি আর বিছানায় শুতে থাকতে পাচ্ছেন না, আপনি উঠে ভাটছেন কোথায় কখন আপনি প্রভুর কথা বলবেন। তাহার শীতের সামনে কে দাঁড়াইতে পারে। এমনই হিমানি ছোট ছোট করে পাঠাচ্ছেন, এমন শীত যে তিনি আপন বাক্য পাঠাইয়া সে সমস্ত দ্রবীভূত করেন। শুধু হিমানি রূপে থাকবে না, ব্লাডটা শুধু ক্লট হয়ে থাকবে না, ব্লাডটা উইল বি স্প্রেড, দ্রবীভূত আপনার ভিতরে, একেবারে দ্রবীভূত। বিকজ ইউর অ্যাটিটিউড ইজ ইন ইউর স্পিকিং, বিকজ ইউ হ্যাভ দ্য স্পিরিট অফ ফেথ। আর ইউ ব্লেসড ইন জিসাস নেম, আমেন। আমেন। আমিন আমিন আমিন। আমি জানতাম না কি বলবো, প্রভু বলেন। আমি জানি না আপনারা কি, আর ইউ অল ব্লেসড নাকি, আমি জানি না, আমিন আপনারা বলতে Yes, পারেন। আমিন আমিন yes, আমিন। amen. Yes. কিভাবে ব্লেসড হচ্ছেন কিনা দেখান, যদি হাত তোলেন, যদি সত্যিকারে আশীর্বাদ পেয়ে থাকেন। আর যদি বলেন যে না এরকম গতানুগতিক কথা শুনি, তাহলে অন্য কথা। নট টু স্যাটিসফাই আমাকে তো নাই, প্রভুকে স্যাটিসফাই করবেন, কারণ টোটালি ইটস এ ডিফারেন্ট থিং। ভিক্টর ফ্র্যাঙ্কো দারুণ কষ্টে ভাত খাচ্ছে, দিচ্ছে না, খাওয়া নাই, খাওয়া নাই, কিন্তু ডাজন্ট ম্যাটার, তার অ্যাটিটিউড, আই বিলিভড অ্যান্ড আই স্পিক, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম, আমি বাঁচিবই বাঁচিব। সে বেঁচে গেল ক্যাম্পের থেকে, সেই নাটসি ক্যাম্প থেকে। আপনার দুটো কবজা, কি কি দুটো কবজা বলেন তো দেখি, কে কিভাবে শুনেছেন? দুটো কবজা, সেই দুটো কবজা কি কি? সেই দুটো কবজার নাম কি কেনেথ হেগিন সাহেব বলেছেন? একটা হলো বিশ্বাস, আর একটা হচ্ছে বিশ্বাসে কথা বলা। আমেন। কে বলল? নাম কি? কবিতা। প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। আসুন আমরা একটু প্রার্থনা করি, প্রভুকে গৌরব দেই। হালেলুয়া। কেউ আমরা নানা ভাষায় একটু প্রার্থনা করি যারা আত্মার। হালেলুয়া। পবিত্র আত্মার বাপ্তিস্ম কি অনেকেরই এখনো মনে হয় যে পান নাই, কিন্তু নিশ্চয়ই পাবেন।
দেখি আমরা পবিত্র আত্মার সম্বন্ধেও আবারও হয়তো কথা বলবো। প্রেজ গড, হালেলুয়া। ব্রাসা সি পারা কারে কারা কারে কেরা ট্রেটা হালেলুয়া হালেলুয়া পবিত্র পবিত্র ব্রেন্ট্রা ধন্যবাদ করে ধন্যবাদ কারিস সি ধন্যবাদ পারা থ্যাংক ইউ কারা কারে জিসাস কারা ট্রেটা টুকু ধন্যবাদ ধন্যবাদ নিয়ে গ্রেটা বারা টিকারা সোলার কারা কারে ricchezza কারা ori ট্রেটা টুকু ricchezza লা কারে pane ট্রেকেরা ঠন্টা টাকা সি কারা glory glory varti orense ricchezza হালেলুয়া। ব্রান্ট্রা rata টুকু লা carelli কারা কারে varti কেরা ট্রে ricchezza পালা কারে glory ট্রেকেরা varti ঠোকলো orti কোলা। ricchezza Praise the Lord. Hallelujah. Praise His holy name. Bless us. Parakara kare kera chopala kare. Kera kare kare tre kera chon to kase kara kare tre. Bled to kare kara kare kila chopala kare tre kela chon entre to kosa kare kare tre kela chon pala kare tre kela Reta tika re kare kare te kala tre kela tanta to kosa kara tre. Melan trente te kala kare tre kela chopolo koro kare kera tre pala kare. Oh, Bashashika, Reta tin kara 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 kala kila chopa la karetre kila chonto to Rita to kora karetre kila cheta to kala kara kala kila cheta to kora Brasa si para karetre kila trete te kala kila cheta Kolonki Brent karetre Brent karetre melentri Reta to kora karetre kila to kora karetre Rakaretre que la chupa le caretre. Praise the Lord. Praise His holy name. Praise His holy name. Praise His holy name. Blessed be the name. Glorify 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 the name. Hallelujah. 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 ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ও শাকারা কারে কারে সারা কারে 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 ট্রেকেলা কলা কারেন মেলেন্ট্রে 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 মেলেন্ট্রোন্ট্রো মেনকারেসে সি পারা retro করে কেরা সি পারা করে কেরা ট্রেটো Hallelujah. Praise the holy name of Lord Jesus. Glorify the name of Lord Jesus. ধন্য যিশু। Hallelujah. যিশুর জয়, যিশুর জয়, যিশুর জয়। We worship you, Lord. We worship you, Lord. We worship you, Lord. ধন্য যিশু। যিশুর নামে জয়। And all God's people say, Amen, Amen, Amen. amen amen Hallelujah. Praise the Lord. এই রক্ত আপনাকে কি করে পাগল করে দিতে পারে আমি আপনাকে বলছি, যদিও সেই ভদ্রমহিলা এখানে জয়েন করেন নাই আজকে, মানে করেন না, মানে তিনি ইংরেজিতে লিসা ওয়ালেস ট্রিনাডেডের 2017 সালে এই ভদ্রমহিলা আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন এবং তার ক্যান্সার এবং তার আরো অনেক রকমের রোগ। প্রতি সপ্তাহে তাকে হাসপাতালে যেতে হয় রক্ত দিতে, ফিমেল ডিজিজ এবং এইরকম অবস্থা। সেই ভদ্রমহিলা সম্পূর্ণভাবে সুস্থ হলেন আশীর্বাদ পেতে পেতে। আমি তাকে কতবার বলেছি, তুমি অলরেডি কিছু কাজ করো, বাড়িতে লোক ডাকো, তাদের কাছে যিশুর কথা বলো। হয় নাই, পারে নাই, বিভিন্ন রকমের অসুবিধা, পারে নাই। কিন্তু আমি তাকে বারবার বলেছি, যেমন আমি আপনাদেরকে বারবার বলছি, বাড়িতে ডাকুন, এই করুন, চার্চে যান, যাই বিভিন্ন চার্চে আপনি এই আসল ঈশ্বরের কথা প্রচার করুন। আজকে সে পাস্টরদেরকে গিয়ে বিভিন্ন চার্চে তাকে ডাকছে কথা বলার জন্য। সে এখন অ্যান্ড্রু আমাকে বাইবেল স্কুলে অনলাইনে ভর্তি হয়েছে। টাকা নাই। চিন্তা করতে পারেন কিভাবে লাইফ চেঞ্জ। এই হলো কৃতজ্ঞতা যে ঈশ্বর তাকে ক্যান্সার, তার পেটে আরো অন্যান্য রকমের অনেক রোগ, তারপরে এই ফিমেল ডিজিজ, তারপরে বিভিন্ন অপারেশন থেকে প্রভু বাঁচিয়ে, টাকা পয়সা ছিল না, খাওয়া ছিল না, সেখান থেকে আজকে টাকা পয়সা দিয়ে আজকে তারা বাড়ি কেনার চিন্তা করছে। মাত্র কত বছর, 7 বছরও হয়নি। আমি আজ পর্যন্ত তাকে দেখিও নাই,
কিন্তু আমার সঙ্গে প্রায় সে যোগাযোগ রাখছে এবং বিভিন্ন জায়গায় এই সাক্ষ্য দিয়েছে। ইন্ডিয়ান গ্রুপে দিয়েছে, বিভিন্ন চার্চে দিয়েছে, দিচ্ছে। আপন আপন সাক্ষ্য প্রযুক্ত। আজকে সে কি হয়ে যাচ্ছে চিন্তা করতে পারেন? চিন্তা করা যায় না। সে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বলছে যে রেভারেন্ড, যে মানুষ শুনতে চায় না, আসতে চায় না, কিন্তু ওই দিন চার্চের দিন যাচ্ছে, গিয়ে তাকে অন্য চার্চ প্রচার করছে, পাস্টররা তার কথা শুনছে। আপনাকে তিনি প্রভু এইভাবে ব্যবহার করতে চাচ্ছেন। আর ইউ উইলিং? ওইটুকুই হলো আমার প্রশ্ন। আর ইউ উইলিং? আপনি কি চান? যে মেয়েটা বলতে গেলে অ্যাকচুয়ালি খ্রিস্টিয়ান না, এই মহিলাও, সে অন্য ধর্মের, তার হাজবেন্ডও অন্য ধর্মের, এই শুধু এই অসুখে পড়ে প্রার্থনা চাইল। এখন 7 বছরের ভিতরে সে কি হয়ে গেল? কে করল? ঈশ্বর করলেন, পবিত্র আত্মা করলেন। আজকে আমরা ছোটবেলায় জন্মের থেকে খ্রিস্টিয়ান। আমরা আজ পর্যন্ত আমাদের বাইবেলটাই পুরোপুরি জানি না, বাইবেলটাই পুরোপুরি শেষ করি নাই। কিরকম লাগে চিন্তা করতে পারেন? কিন্তু আমরা খুব গর্ববোধ করি, আমি খ্রিস্টিয়ান। আর ইউ খ্রিস্টিয়ান? উঠুন, রাইজ আপ। আপনি ঈশ্বরের বাক্য বিভিন্ন জায়গায় বলুন, বিভিন্ন জায়গায় বলুন। ধন্য যিশু। যারা নতুন আছেন, আসুন আমার সঙ্গে সকলেই এই প্রার্থনা করেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু জিসাস। ট্রিনিডাডের আমাদের আর কেউ নাই, কিন্তু সেই ট্রিনিডাডে সে আছে। হালেলুয়া। বাংলাদেশ, ইন্ডিয়ায় আপনারা অনেকে আছেন। কোথায় চলে যাওয়া উচিত আপনাদের এদের তুলনায়? একবার চিন্তা করেন। কিন্তু ইচ্ছা থাকতে হবে, অ্যাটিচিউড। ওই অ্যাটিচিউড যদি সেই ফ্র্যাঙ্কো, ভিক্টর ফ্র্যাঙ্কো সেই ন্যাটসি ক্যাম্পের মধ্যে তার অ্যাটিচিউড থাকতো, ওহ এত কষ্ট, জার্মানরা এত কষ্ট দিচ্ছে, তাহলে মরে যাক, মরতেও পারতো। তার দুইটা অ্যাটিচিউড, একটা হলো মরতে পারতো, আর একটা হলো নো আই উইল লিভ, আমি মরিব না, আমি জীবিত থাকিব, ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। অ্যাটিচিউড। আপনার অ্যাটিচিউড কি? সেই অ্যাটিচিউড নিয়ে আসুন। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে সকলে বলুন, স্বর্গের বাবা। স্বর্গের বাবা। একটু তুমি কি ঠান্ডা হয়ে গেলে নাকি? ওখানে ঠান্ডা পড়েছে খুব আজকাল। গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে না তো খুব কানেকশনের প্রবলেম হচ্ছে, হ্যাঁ, হয়তো কানেকশনের নেটের। প্রবলেম হচ্ছে। ও, স্বর্গের বাবা, স্বর্গের স্বর্গের বাবা, বাবা, স্বর্গের বাবা, আমি বিশ্বাস করিয়াছি আমি 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 বিশ্বাস 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 করি করিয়াছি তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে, সকলে বলুন, কই থেমে প্রিয় গেল কেন? পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছ। থেমে গেল কেন এই সকলে? জগতে এই জগতে পাঠিয়েছে। পাঠিয়েছো। পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু প্রভু যিশু যিশু আমার 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 সর্বপ্রকার পাপ, রোগ, পীড়া, ব্যাধি, সর্বপ্রকার সর্বপ্রকার পাপ পাপ, রোগ, পীড়া, ব্যাধি, ব্যাধি, অভাব, অনাটন ক্রুশে তুলে অভাবনাটন নিয়েছেন। তুলে অনটন নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা
প্রভু যিশুর যিশুর রক্ত রক্ত দ্বারা দ্বারা প্রভু যিশুর রক্ত আমি দ্বারা সূচীকৃত হইয়াছি। আমি আমরা সূচীকৃত হইয়াছি। প্রভু যিশু আমার নাম প্রভু প্রভু যিশু আমার যিশু নাম আমার নাম স্বর্গে লিখেছেন। স্বর্গে লিখেছেন। লিখেছেন। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস বিশ্বাস করি করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু প্রভু যিশু 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 উঠিয়াছেন। প্রভু যিশু আমার অন্তরে বাস করে। প্রভু প্রভু যিশু যিশু অন্তরে আমার বাস অন্তরে বাস বাস করেন। করেন। আমি ঘোষণা করিতেছি আমি ঘোষণা ঘোষণা করিতেছি করিতেছি প্রভু যিশুই প্রভু যিশু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনে ধন্য যিশু, ধন্য যিশু যিশু নামে চাই। যিশু নামে নামে চাই। আমেন। আমেন। এই কোনো সময় সকলকে মাইক খুলে দেবে, আমেন। শুধু হালেলুয়া, একজন ধন্য না। হালেলুয়া, এটা শুনতে ভালো লাগে। আমেন, আমেন। 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 আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। আমেন। আমেন। যখন এই প্রভুর ভোজ খাচ্ছেন, আপনি ঘোষণা করছেন আপনার নাম স্বর্গে লেখা হয়েছে। এবং আর কি, অথচ দেখেন প্রভু যিশু বলেছেন, আমি সেই জীবন্ত খাদ্য, যেন ইহা লোকে ইহা খায় এবং না মরে। কিন্তু লোকেরা খেতে চায় না, মাসে একবার খেতে চায়, একটু মানে কোনো রকম। ওই জন্যই যেহেতু কম খায়, ওই জন্যই একটু কম খেলে কি হয়, দুর্বল লাগে না শরীর? আর যারা 6 মাস পরে একবার খায় তাদের শরীর আরো দুর্বল হয়। কিন্তু আমরা প্রতিদিন খাচ্ছি। কি আপনারা কি সবল? Yes, আমেন। আমি তো বুঝি যে আমার সবলতা কোথা থেকে আসছে, আমেন। আমেন। রুটি রক্তের থেকে। আমেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। রক্সি, তুমি রুটি রক্তের জন্য ধন্যবাদ দাও। হালেলুয়া। হালেলুয়া। আসুন আমরা প্রভুকে গৌরব দেই। পবিত্র দেহ, পবিত্র রক্ত, আমরা প্রভুর প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া। স্বর্গমত্ত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি, মঙ্গলাপিত, কারণ তুমি মহান ঈশ্বর, তুমি আমাদের স্বর্গস্থ পিতা। আমরা তোমার আদরের সন্তান, আমরা তোমারই কাছে এই সময় অবনত হৃদয়ে এই পবিত্র মেজের সম্মুখে আমরা অবনত হয়েছি মঙ্গলাপিত। আমরা যোগ্য হয়েছি কারণ তুমি আমাদেরকে যোগ্য করেছো তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের সেই বহুমূল্য রক্ত দ্বারা আমাদেরকে ধৌত পরিষ্কৃত করে আমাদেরকে ধার্মিকতার বস্ত্র পরিয়েছে। আমরা সেই টেবিলে এখন উপস্থিত, তোমার হাত থেকে তোমার দেহ, তোমার রক্ত আমরা গ্রহণ করছি। আমরা সবলিখিত সর্বক্ষেত্রে প্রেরিত আমাদেরকে বিজয়ী করছে সর্বক্ষেত্রে, তাই তোমার গৌরব করি মোগলাপিত। এই খাদ্যের যে আশীর্বাদ স্বর্গ থেকে আজকে আমরা সেটি সর্বদা আবার প্রার্থনা করছি। আমরা সেই রিনিউ হচ্ছি প্রতিদিন তোমার সেই দেহ এবং তার রক্ত নিয়ে। আমরা সর্বদা সবলিখিত, আমরা স্থিরীকৃত ধার্মিকতায়, তাই তোমার গৌরব করি মোগলাপিত। আমরা কৃতজ্ঞ পিতা ঈশ্বর, কারণ তুমি আমাদের জীবনে যা করেছো। ধন্যবাদ দেই তোমাকে, কৃতজ্ঞ হই তোমাতে প্রভু, তোমার ভালোবাসার জন্য। তোমার অপার ভালোবাসা তোমার পুত্রের মধ্য দিয়ে তুমি প্রকাশ করলে, যেন আমরা বিনষ্ট না হই কিন্তু অনন্ত জীবন পাই। এটি তোমার আলটিমেটাম গোল, সেই গোলের মধ্যে আমাদের রয়েছি। আমরা তাই তোমার গৌরব করি, তোমার পবিত্র দেহের সঙ্গে আমরা এই সময় যুক্ত হচ্ছি, আমরা একীভূত হচ্ছি। আমরা তাই তোমার প্রশংসা করি। ধন্য পিতা, এই পবিত্র উপাসনাকে প্রভু যীশু তোমার পবিত্র দেহের সঙ্গে আমরা আছি। তুমি মস্তক, আমরা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, আমরা এই দেহের মধ্য দিয়ে আমরা একীভূত হচ্ছি, আমরা এক প্রভুর প্রেমের বন্ধনে আমরা আছি। তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, আজকে জীবন্ত বাক্যের মধ্য দিয়ে তুমি সেই শক্তি নির্গত করলে মোগলাপিত, আমরা বিশ্বাসে বৃদ্ধি হলো এবং আজকে এই বাক্যই মাংসে মূর্তিমান হলো। আমরা তোমার মহিমা দেখলাম, আমরা তোমার গৌরব করছি, তোমার প্রশংসা করছি, তোমার জয়ধ্বনি করছি। ধন্যবাদ দিই আরেকটিবার এই পবিত্র তোমার সেই দেহের জন্য এবং রক্তের জন্য, তুমি সেটি আমাদের জন্য দিয়েছো। আমরা স্মরণ করছি প্রভু তোমার ভালোবাসার কথা, আমরা কৃতজ্ঞতায় স্মরণ করছি। আমরা তোমাকেই অর্ঘ্য দেই, তোমাকেই ভালোবাসা প্রকাশ করছি প্রভু। তুমি আমাদেরকে মনোনীত করলে, স্বর্গে আমাদের নাম লিখে দিলে। আমরা কৃতজ্ঞতায়, ধন্যবাদে, প্রশংসায়, উচ্ছ্বাসে, আনন্দে, সরলতায় আমরা এই ভোজ তোমার হাত থেকে তোমার দেহ গ্রহণ করছি। রক্ত সেচন মানে পাপের ক্ষমা হয়নি প্রভু, তাই তুমি রক্ত সেচন করলে, আমাদের পাপের ক্ষমা দিয়ে আমাদেরকে মুক্ত করলে, আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করলে। আমরা আনন্দিত, আমরা আনন্দিত প্রভু, তোমার গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। আমেন।
প্রভুর ভোজের বই কি বাংলাদেশে অনেক জায়গায় গেছে অলরেডি? রক্সি, সজল, না গেলে হ্যাঁ কিছু কিছু চার্চে অন্তত একটু দাও, কমপ্লিমেন্ট দিয়ে আসো নিশ্চয়ই। যে তারা পড়ুক। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন রক্ত গ্রহণ করুন। হালেলুইয়া। আমরা কি খুশি? সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক। আমেন 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 আপনি যদি আমেন আনন্দিত আমেন থাকেন, আপনি সুস্থ থাকেন। আমেন আনন্দ হৃদয় স্বাস্থ্য। আমেন হালেলুইয়া। কারো প্রার্থনীয় বিষয়ে কি যদি থাকে হাত তোলেন তো দেখি কতজন। মেরি হালদারের জন্য তো প্রার্থনা করে দিয়েছি। মেরি, তোমার বাচ্চা না? হ্যাঁ আঙ্কেল। আবার চাচ্ছ, আমাকে মেসেজ দিয়েছো তারপরে বিশ্বাস হয় নাই। আর একটা সাথী বাংলাদেশ থেকে আমাকে মেসেজ দিয়ে তার সন্তান অসুস্থ, কি হাসপাতালে, যে না প্রার্থনা করলাম একদিন, তারপরে আজকে মেসেজ দিয়েছে যে সে মানে কি আমার হয়ে ওরা, কারণ ও তো পারে না অন্যান্য, আমি জানি ওর অনেক অসুবিধা, ঈশ্বরের ধন্যবাদ দেবেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি, ঈশ্বর উষ্ণকে সুস্থ করে দিয়েছেন। বিশ্বাস করো। মেরি সেই মেরি না যে যার বাচ্চার চোখের জন্য প্রার্থনা করেছিলাম? সেই জি মেরিকে। আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল। তাহলে বিশ্বাস কেন করতে পারতেছো না? 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়তেছো। কবিতা খাড়ার সাক্ষ্য শুনেছিলে গত শনিবার? সে আগে তার মেয়ের কথা বলেন, আমি অবাক হয়ে গেছি। আগে বলেছে সে 22শে নভেম্বর 2022 সালে, আমারও মনে নাই, মনে রেখেছে। তারপরে সেখানে আগে ঈশ্বরকে গৌরব দিয়েছে। অ্যাটিটিউড। কি প্রার্থনা করব? তোমার মেয়ের জন্য প্রার্থনা করেছি আমি। তুমি যদি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। অবশ্যই হ্যাঁ আঙ্কেল, বিশ্বাস আমি স্পিরিট বিশ্বাস করি। হয়েছে। স্টার্ট টকিং, কথা বলতে শুরু করে দাও। আমেন ডক্টর আমেন দুর্গ। আমেন আমার ছেলের চুলকানি একেবারে ভালো হয়ে গেছে। আমেন। আমেন আমেন আমেন। আমেন আমেন আমেন। ডক্টর দুর্গা কি বলতে চায়? হ্যাঁ, সবাইকে জয় যিশু। স্যার, একটা সমস্যা আমি অনেকদিন থেকে ভুগছি, আপনাকে বলিনি তো। মানে আমি যখন আমার ঘরের মধ্যে এ ঘর থেকে ও ঘরে যাওয়া আসা করি, তখন মনে হয় আমাকে কেউ ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, ধাক্কা দিচ্ছে কেউ। আর মনে হয় টলে যায়। আর স্যার, পিছন দিকে পিঠের মধ্যে কোনো একটা জিনিস খামচে ধরে রাখে, মাঝে মাঝে প্রার্থনা করি তখন ছেড়ে চলে যায়। আর স্যার, রক্ত দিয়ে প্রতিদিন আরো নিজেকে প্রতিদিন রক্তের অ্যাপ্লাই করেন। হ্যাঁ, আই রক্তে প্লিড অ্যাপ্লাই দ্য করছি প্রেশাস স্যার, ব্লাড অফ জিসাস। রক্তে অ্যাপ্লাই করছি। এইটা করলেই আর থাকবে না। আচ্ছা আপনার স্যার। ঘরে কিছু থাকে, আছে টাছে কিনা সেটা আপনি পরে দেখে নেবেন। হ্যাঁ, কিছু আছে স্যার। হ্যাঁ, ওগুলোর জন্য এই সমস্ত হচ্ছে। আচ্ছা, পাশের বাড়ি আমার আছে স্যার। আচ্ছা, পরে কথা বলি, এটা এখন না বলি, মানে জুমের পরে। চম্পা ডাউলি কি কোনো কিছু? এরপরে আমরা প্রভুকে ধন্যবাদ দেব, 121 গীত পাঠ করব। দাদা, দাদা, হ্যাঁ, জয় যিশু। কে বলছেন? জয় আমি যিশু। আমি চম্পা আঙ্কেল। হ্যাঁ, কি হয়েছে? বলছি আঙ্কেল, আমার ননদ আমার সঙ্গে প্রার্থনা করছে, তো ওনার দুটো ব্রেস্টে টিউমার আছে। একটা ব্রেস্টে অপারেশন হয়েছে, আর আরেকটা ব্রেস্টে টিউমারটা মানে যন্ত্রণা হচ্ছে। আপনি একটু প্রার্থনা করে দিন। সে কি এই আমার সঙ্গে প্রার্থনা করলো, প্রভুকে গ্রহণ করলো? কই? হ্যাঁ, হ্যাঁ, আপনার প্রার্থনা শুনছে উনি।
ও, প্রার্থনা শুনছে, প্রার্থনা করে নাই। তাহলে একটু অপেক্ষা করো, আগে এটা শেষ হোক, শেষ করি, কারণ আমি বুঝতে পেরে গেছি। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দেই। আলমগীর, প্রভুকে ধন্যবাদ দাও সব বিষয় নিয়ে। আলমগীর, শুনতে পেয়েছো? এই মাইক খুলে দাও। আলমগীর তো কো হোস্টই আছে। আচ্ছা, আলমগীর যদি না শুনতে আ- পায়। আমি দিচ্ছি আমি দিচ্ছি, আমি আচ্ছা, সুযোগ আছে আমার। হাফিজ। আচ্ছা, হ্যাঁ দাও। প্রভু তোমায় ধন্যবাদ দিই, এই সময় সুন্দর সুযোগ আমরা পেয়েছি প্রভু, তোমাকে আরেকটি বার কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা, গৌরব করার, তোমার মহিমা করার। তোমার সে জীবন্ত বাক্য যা জল স্বরূপ আমাদের জীবনে এসেছে প্রভু, এবং আমাদেরকে আরো উদ্দীপনা দিয়ে আমাদেরকে সতেজ করছে, এবং যার ফলে আমরা ফুলে ফলে ভরে উঠছি এবং অন্যের জীবনেও সেই আলোকিত করছে। ধন্যবাদ দিই প্রভু। আজকে যে বাক্য প্রভু, জীবনদায়ী বাক্য, সুন্দর বাক্য, মধুর বাক্য, সেই বাক্য আমরা পেয়েছি তোমার গৌরবার্থে প্রভু। আমরা শিখেছি, শুনেছি, এবং অন্যের জীবনে যেন আলোকিত করতে পারি সেই ভেবে আমরা পরিপূর্ণ হচ্ছি। ধন্যবাদ দিই, তোমার রক্ত এবং মাংসের জন্য আমাদেরকে দিয়েছো, তোমাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিই আমাদের ভাই বোনেরা যারা আজকের এখানে এসেছে, তাদের প্রত্যেককে তুমি হৃদয় দরজা খুলে দিয়েছো এবং তারা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে, তোমার বাক্যের আলোকে তারা জীবনযাপন করছে। যাদের সুস্থতার প্রয়োজন তুমি আগেই সুস্থ করে দিয়েছো প্রভু, সেই জন্য আমরা একসাথে মিলে তোমার গৌরব তোমার স্তুতি করতে পেরেছি। এইভাবে আমাদের জীবনকে উত্তর উত্তর বৃদ্ধি করো, সারা পৃথিবীতে যেন ছড়িয়ে পড়ে, এবং যেখানে এখনো তোমার সেই আলো ছড়িয়ে পড়েনি প্রভু, আমাদের ভাই বোনেদের এই পার্লামেন্টের গডের দ্বারাই যেন বিশ্বজনীন ভাবে আমরা যে মন্ডলীতে যুক্ত হয়েছি, আরো যেন সারা পৃথিবীর সমস্ত প্রান্তে আমরা ছড়িয়ে দিতে পারি। তোমার গৌরবার্থে প্রভু, আমাদের দেশ সহ ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু, প্রত্যেককে তুমি সুস্থ, সুন্দর, ভালো রাখো, এবং আমাদের প্রতিবেশী দেশ সহ সারা বিশ্বে তোমার সেই মধুর বাক্য, তোমার সেই জীবনদায়ী বাক্য যেন ছড়িয়ে দিতে পারে, তুমি দয়া করো। তোমার শান্তি, আনন্দ, খুশিতে ভরিয়ে দাও। আজকে রাতের ভাত তুমি নাও প্রভু, এবং সাউথ এশিয়ান কান্ট্রি যারা আছে তাদের জন্য, এবং ওয়েস্টার্ন কান্ট্রির জন্য প্রভু দিনের ভাত নাও, সুস্থ সুন্দর রাখো, যিশু নামে চাই, আমিন। আমেন। 121 গীত। আসেন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতেই আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।